হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তার সাথে আমিও ভালো আছি। আজকে একটা ইন্টারেস্টিং বিষয় তোমাদেরকে জানাবো। কত ভিউজে কত টাকা বা কত সাবস্ক্রাইবারে কত টাকা, ইউটিউবের ইনকামটাই বা কত, একজন ইউটিউবার সর্বনিম্ন কত ইনকাম করে থাকে, একজন ইউটিউবার সর্বোচ্চ কত ইনকাম করে থাকে, ইনকামটা ইউটিউবে কিভাবে হয়। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো বন্ধুরা, প্রথমে বলি কত ভিউজে কত টাকা। ইউটিউবে কোথাও লেখা নেই যে এত ভিউজ পেলে তোমরা এত টাকা পাবে, যে 1 কোটি ভিউজ পেলে বা 1 লাখ ভিউজ পেলে তোমরা এত টাকা পাবে। এটা কিন্তু কোথাও লেখা নেই, এটা কোথাও লেখা নেই যে এত ভিউজে এত টাকা। তারপর নেক্সট, তোমরা অনেকেই ভাবো যে কোটি সাবস্ক্রাইবার হয়ে গেলেও হয়তো প্রচুর টাকা ইনকাম করা যায় ইউটিউব থেকে, বা যাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার্স আছে তারা হয়তো ইউটিউব থেকে কোটি কোটি টাকা ইনকাম করে। এই জিনিসটা একদম ভুল। সাবস্ক্রাইবারের ওপর ইউটিউবের ইনকাম নির্ভর করে না। সাবস্ক্রাইবারের ওপর ধরে নিন একজনের চ্যানেলের সাবস্ক্রাইবার্স হচ্ছে 1 লাখ বা 2 লাখ, সে কি ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করছে? আসলে কিন্তু না। একজন ইউটিউবে যদি তার সাবস্ক্রাইবার সংখ্যা অনেক হয়ে থাকে, একজন ইউটিউবারের ধরুন প্রচুর সাবস্ক্রাইবার আছে, প্রচুর সাবস্ক্রাইবার, সে কিন্তু ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে না বা করছে না। কারণ তার যতই সাবস্ক্রাইবার হোক না কেন, তার উপর কিন্তু ইনকামটা ডিপেন্ড করছে না। এরপর বলি একজন ইউটিউবারের সর্বনিম্ন ইনকামটা কত। একজন ইউটিউবারের সর্বনিম্ন ইনকামটা কত, মানে কত তার সর্বনিম্ন ইনকাম। না, মাসে 84 টাকা ডলার হলে 8,400 টাকা। তাহলে একজন ইউটিউবারের সর্বনিম্ন ইনকাম হচ্ছে, যদি 84 টাকা ডলার হয় তাহলে 8,400 টাকা। এটা হচ্ছে তার সর্বনিম্ন ইনকাম পার মান্থ। এটা হচ্ছে তার সর্বনিম্ন ইনকাম। আর সর্বোচ্চ ইনকাম এটা কিন্তু ধারণার বাইরে, এটা আমি বলতে পারবো না যে তার সর্বোচ্চ ইনকামটা কত হতে পারে। আনলিমিটেড প্রচুর 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 টাকা ইনকাম করতে পারে সেই ইউটিউব থেকে, এটা কোনো ধারণা করা যায় না। সর্বনিম্ন ইনকামটা বললাম, যদি 84 টাকা ডলার হয় তাহলে 8,400 টাকা। এবার বলি, যদি ইনকামটা ভিউজের উপর নির্ভর না করে, যদি ইনকামটা সাবস্ক্রাইবার্স উপরে নির্ভর না করে, তাহলে ইনকামটা কোথা থেকে হয়। ধরুন আমি যে এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা ধরুন 500 জন মানুষ দেখলো বা 1000 জন মানুষ আমার এই ভিডিওটাকে দেখলো, তাহলে কি হবে, আমার এই ভিডিওটাতে অ্যাড আসবে। অ্যাড, ধরুন আমার এই ভিডিওটা হচ্ছে 12 মিনিটের ভিডিও বা 10 মিনিটের ভিডিও। তো এই 10 মিনিটের ভিডিওটাতে হয়তো 2 থেকে 3টে অ্যাড বা 2টো অ্যাড কমসে কম কিন্তু আসবেই আসবে। সে যে অ্যাড হয়ে যাবে না কেন, কোলগেট কোম্পানির অ্যাড, যে কোনো অ্যাড হতে পারে, যে কোনো অ্যাড হতে পারে, অ্যাড কিন্তু একটা এই ভিডিওটাতে আসবেই আসবে। তো ইনকামটা নির্ভর করছে অ্যাডের উপর। আপনার ভিডিওতে যত অ্যাড চলবে, অ্যাড কোম্পানি যেভাবে টাকাটা আপনাকে দেবে, যে কোম্পানির অ্যাড, সম্পূর্ণ পেমেন্টটা নির্ভর করছে ইউটিউবের অ্যাডের উপর, না ভিউজের ওপর, না সাবস্ক্রাইবার্সের ওপর, না ওয়াচ টাইমের ওপর। ইনকামটা নির্ভর করে অ্যাডের ওপর। যটা অ্যাড আপনার ভিডিওতে চলবে সেভাবে ইনকামটা কিন্তু আপনি করবেন। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, তার আগে কিন্তু আপনার চ্যানেলটাকে মনিটাইজ হতে হবে। মনিটাইজ হওয়ার আগেও কিন্তু অ্যাড আসে ভিডিওতে। 100 ভিউসের পর ভিডিওতে কিন্তু অ্যাড চালু হয়ে যায়, তাতে আপনার চ্যানেলটা মনিটাইজ হোক কিংবা চ্যানেলটা মনিটাইজ না হোক, 100টা ভিউ যদি আপনার চ্যানেল ভিডিওতে আসে তাহলে কিন্তু অ্যাড চালু হয়ে যায়। ঠিক আছে, তো তখন কিন্তু আপনি অ্যাড চললেও কিন্তু সেই বেতনটা কিন্তু আপনি পাবেন না, বা ইউটিউব থেকে ইনকাম করতে পারছেন না। সেই টাকাটা কিন্তু ইউটিউব কেটে নেয়, ইউটিউবের কাছে চলে যায় সেই টাকাটা, সেটা কিন্তু আপনারা নিতে পারি না। তো তার জন্য কিন্তু অবশ্যই আপনার চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার, তার সাথে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হতেই হবে, মানে চ্যানেলটাকে আপনার মনিটাইজ হতে হবে। তারপর যদি আপনার চ্যানেলে ভালো অ্যাড আসে, সেই টাকাটা কিন্তু আপনি পাবেন। তাহলে ইনকামটা নির্ভর করছে অ্যাডের ওপর, সাবস্ক্রাইবার্সের ওপরও না, ভিউসের ওপরও না, ওয়াচ টাইমের ওপরও না। তো এই কথাটা আপনারা জানতে পারলেন। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন,
কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবেন। এতে আমার পরবর্তী ভিডিও বানাতে আমি অনেকটা উৎসাহিত পাই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এর মধ্যে টাটা, জয় হিন্দ, জয় ভারত।